দর্শক, ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে অন্তরা। আমার বুকের ভেতরটা কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়ে, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা। তবু আমায় মারলো এমন দল বেঁধে শিকারীরা, বনের পাখি মারে যেমন মরার মতো বেঁচে আছে, মরার মতো বেঁচে আছে এই না নিঠুর জগৎটা। কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়ে, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা। পাপ করিনি তবু আমায় শাস্তি দিল, বুকের খাঁচা ভেঙে আমার সুখের পাখি উড়িয়ে নিল, মরার মতো বেঁচে আছি, মরার মতো বেঁচে আছি এই না নিঠুর জগৎটা। কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়ে, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা। কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়ে, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটা।
অন্তরা, সামিনা ম্যামের গান, তাই সামিনা ম্যামের কাছেই সবার আগে শুনবো, কেমন লাগলো? আমার গান না, গান হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের, আমি গেয়ে দিয়েছি। আমি বলি যে এগুলা কোনো গানই আমার নয়, আমি গেয়ে দিয়েছি। তো এই গানটা আসলে একটা বুলবুল ভাইয়ের একটা সত্যি খুব সুন্দর একটা সৃষ্টি। গানটা অনেক আগে বুলবুল ভাই সুর করেছিলেন, লিখেছিলেন, আমার যতদূর মনে পড়ে 82 সালে তখন গানটা লিখেছিলেন, কিন্তু গানটা অনেক পরে আমরা রেকর্ড করি আর কি। তুমি গানটা মানে আমার যেটা বলতে চাই যে অন্তরার গলাটা কিন্তু খুব মিষ্টি আর খুব ম্যাচিওর্ড একটা গলা, খুব ম্যাচিওর্ড গলা। তুমি আজকে গানটা A to Z খুব সুন্দর করে গাইলে। তো 2-3টা জায়গায় যদি তুমি আরেকটু আবেগ দিয়ে গানটা গাইতে, গানটা কিন্তু এত প্যাথোস যে কাঠুরিয়া যেভাবে কুড়াল মেরে একদম গাছটাকে নষ্ট করে ফেলে, সেইভাবে আমাকে কেউ মেরেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার গানে কিন্তু তুমি আরেকটু দিতে পারতে। হ্যাঁ, যেমন যে তেমনি কুড়াল মেরেছে কেউ, এই জোরে করে আবার একটু যে সফটটা, হ্যাঁ, এই যে মরার মতো বেঁচে আছি, মরার মতো বেঁচে আছি, এই জিনিসটা এগুলো করেছিলাম। তোমরা যদি ওইগুলো একটু ফলো করে তারপর নিজের মতো গাও, দ্যাটস ফাইন। তো আরেকটু ইনটু হতে পারতে গানটার মধ্যে। বাট তোমার যেহেতু কণ্ঠটা ম্যাচিওর, আমি তোমার কণ্ঠটার জন্য নাম্বার দিব, এবং গাওয়াটাও ভালো হয়েছে। হোপ ফর দ্য বেস্ট। রিয়াজ, আরেকবার বলো, শুনতে ভালো লাগছে। আমি তো কাছে এসে বলতে চাচ্ছিলাম বারবার। বেশি কাছে এসো না ওখান থেকে। ঠিক আছে, সামিনা ম্যাম বলেছে আমারে মনটা চাই মনের কথা বলতে। আমার সামিনা আসলে আমি বলছি, আমি ওর ব্যাপারে বলছি, কিন্তু আমি আসলে কৃতজ্ঞ। আজকে এখানে এসে আমার প্রথমে মনে হচ্ছিল যে আমি তো গানের মানুষ না, আমি এখানে এসে কি বলবো, কি করবো, আই উইল নট এনজয়। বাট আমি আসলে খুব এনজয় করছি, কারণ প্রত্যেকটা পারফর্মার যে চমৎকার করে গাইছে। রিসেন্টলি আমরা অনেক ধরনের গান শুনি। বর্তমান যুগে ডিম ভাজার চেয়েও দুটা জিনিস খুব সহজ, একটা হচ্ছে অভিনয় করা, আর একটা হচ্ছে গান গাওয়া। কারণ সবাই অভিনয় করছে, টিকটক করছে, নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম অভিনয় করছে, এবং সবাই গানও গাচ্ছে, আমরাও গান গাচ্ছি, এবং হাজার হাজার লাখ লাখ লাইকও হচ্ছে সেসব গানে, টাকাও আসছে। সো আমি আমার মেয়ের বয়স 8 বছর, ও কিছু গান শোনে যেটা আমার ভালো লাগে না, গাড়িতে আমি যে গানটা শুনতে চাই সে আসলে ওটা তার ভাল লাগে না। সো আমি ওর সাথে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি। ছোট্ট একটা গল্প বলছি। সো আমি বললাম যে মা, এক কাজ করো, আমরা দুজনে একটা ছোট এক্সপেরিমেন্ট করি। তো বললো কি বাবা, বলো। আমি বললাম যে আমাদের 2টা বারান্দা আছে, 2টা বারান্দায় 2টা টবে মরিচের গাছ আছে, দুটাই একই সাইজের মরিচের গাছ। আমরা বললাম যে আমরা প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি তুমি তোমার গাছে দিবে, আমি আমার গাছে দেব। তোমার গাছ, তুমি তো জানো গাছের জীবন আছে। আমার মেয়ে বললো হ্যাঁ বাবা আমি জানি, আমাদের স্কুলে পড়িয়েছে। আমি বললাম তুমি তোমার গাছকে তোমার গান শোনাবে, আর আমি আমার গাছকে আমার গান শোনাবো, লেটস সি হোয়াট হ্যাপেন। আমরা 15 দিন ধরে ওই গাছে সমান মানে পরিমাণ 1 গ্লাস করে পানি দিলাম। আমার মেয়ে তাকে ওই নয়েজ টাইপের গান, যেটা আমার কানে খুবই লাগে, বুকে ব্যথা করে, সেটা শোনালো। আর আমি ওকে কিছু ম্যামের বা আমার মায়ের গাওয়া গান, সামিনা আপা গাওয়ার গান বা কিছু ক্লাসিক গান আমি ওই গাছটাকে শোনালাম। 15 দিন পরে যেটা হলো যে আমার মেয়ের গাছটা একদম কুকড়ে গিয়েছিল, সিরিয়াসলি। এবং আমার গাছটা, আপনি এটা চাইলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আমি যে গাছটাকে ক্লাসিক্যাল গান বা যে সুন্দর সঙ্গীত শোনানোর চেষ্টা করছিলাম, যেটা আমার কাছে ভালো লাগছিল, ওই গাছটা নতুন পাতা ছেড়ে মনে হলো যে একদম তরতাজা, কিন্তু পানি আমরা সমানে দিয়েছিলাম। তো আমরা আসলে এই জাতীয় গান শুনতে চাই, নয়েজকে গান বলে আমরা কোটি কোটি লাইক শেয়ার কামাই করতে চাই না, এটা আমার আর যে গানটা গেল আমাদের অন্তরা গানের মধ্যে একটা নাম খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তবে এই যে রুনা মা যে আছে আমার এপাশে বসে আছে, ওনার চোখের দিকে তাকাইলে আমার এখনো বুকের মধ্যে কিন্তু কাঁপে। তুমি যে ওনার সামনে গানটা গেতে পেরেছো, এটাও অনেক বড় ব্যাপার।
আমাদেরই বুক কাঁপে। কিন্তু উনি কিন্তু এরকম না, উনি হচ্ছেন অনেকটা আমার কাছে, আমি তাকে যেটা মনে করি, বাইরেটা দেখতে ওই যে মেহেদি পাতা দেখেছো না, সবুজ, কিন্তু ভিতরে ভালোবাসার একটা লাল রং অলওয়েজ প্রবাহিত হয়। সো তার সামনে তুমি আমার কাছে খুব ভালো গিয়েছো। থ্যাংক ইউ। ধন্যবাদ। রুনা ম্যাম। আমি আগেও একটা বলতে চেয়েছিলাম কিন্তু পরে বলি নেই, কিন্তু এখন বলবো যে আমি চাই যে আমরা যারা এখানে আছি সবাই মিলে একটু মিউজিশিয়ানসদের জন্য একটু জোরে হাততালি দেয়। দে আর সিম্পলি আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তোমরা যে কি সুন্দর করে বাজাচ্ছ, আর তোমার ভয়েস কোয়ালিটিটা একদম কি বলবো, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যাম। একদম পরিষ্কার, কোনো কোথাও কোনো উঁচু নিচু কিছু নেই, একদম মানে সুন্দর একটা ইয়ে তোমার ভয়েসের কোয়ালিটি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমিও লক্ষ্য করেছি যে তোমার একটা টেন্ডেন্সি আছে, ছাড়াগুলো তুমি একটু গলাটা কাঁপাও, তাই না? হ্যাঁ, গাও একটু দেখি। কাছুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়, কাছুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার, কেউ কেউ কেন? তেমনি কুড়াল মেরেছে কেউ স্ট্রেট আমার বুকের সবাই করে এরকম। ভেতরটায়, অনেক মেয়ে তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটায়, কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়, কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটায়, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটায়। এই যে টান, এটা কেন হচ্ছে? টান টান টান, স্ট্রেট টান। আমার বুকের ভেতরটায়। হ্যাঁ, এখন কিন্তু অনেকেরই দেখি টেন্ডেন্সি আছে ওই ছাড়ার সময় গলাটা কাঁপায়। ওটার একটা কারণ আমি বের করেছি, সেটা হচ্ছে যে স্ট্রেট নোট, স্ট্যান্ডিং নোট স্ট্রেট গাওয়া, সুরে গাওয়া খুব কঠিন ব্যাপার, বেসুরা হয়ে যাওয়ার চান্স 90% থাকে। সো ওইটা কাটাবার জন্যে এই এটা চলে আসে, মানে ওইটাকে কাভার করার জন্যে। সো এইটা একটু খেয়াল করো, আর আদারওয়াইজ তোমার গলা, তোমার কণ্ঠ খুবই সুন্দর, খুবই মিষ্টি। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ফর ইউ। বুকের ভেতর